হ্যালো গাইস, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি অসাধারণ একটা ছোলা বাটোরার রেসিপি। প্রত্যেকটা ছোলা বাটোরা কিন্তু ফুলবে একদম ফুলকো ঢাকের মতো বন্ধুরা, যদি এইভাবে তোমরা বানাও। তো আমি কি এমন ইনগ্রেডিয়েন্টস দিলাম যার জন্য কিন্তু প্রত্যেকটা ছোলা বাটোরা ফুললে থাকলো। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেয়ার কিন্তু একটা করে দেবে। তো চলো রেসিপিটা শুরু করি। এই দেখো, এই জন্য আমি প্রথমে নিয়েছি কিন্তু 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা নিলেই কিন্তু আমার হয়ে যাবে বন্ধুরা। আমি 1 কাপ ময়দা নিয়েছি, তোমাদের যতটা লাগবে তোমরা কিন্তু নিতে পারো। এই দেখো, আরও একটু নিয়ে নিলাম, 2 কাপের মতো নিয়েছি ময়দা এইখানে। আর নিয়ে নিচ্ছি বন্ধুরা 1 কাপ সুজি। এখানে কিন্তু 1 কাপ আমি সুজি দিয়ে দিলাম। এই দেখো, দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনি দিয়ে দিলাম। এরপর আমি কি দিচ্ছি দেখো বন্ধুরা, এখানে দিলাম একটুখানি বেকিং পাউডার আর দিচ্ছি একটুখানি বেকিং সোডা। ব্যাস, সব কটা উপকরণ দেওয়া হয়ে গেল। এরপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো হাত দিয়ে। তো চলো, এই দেখো সামান্য একটু লবণ দিয়ে দিলাম শেষে। এরপর হাত দিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মেশাতে হবে বন্ধুরা। এই দেখো মিশিয়ে নিচ্ছি আমি। এরপর দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই। টক দইটাও দিয়ে দিলাম। এই দেখো মেখে নিচ্ছি ভালো করে। এইভাবে কিন্তু মেখে নিতে হবে। যত ভালো করে মাখবে ততই কিন্তু ছোলা বাটোরাগুলো ভালো হবে। এই দেখো একটু একটু জল দিয়ে এরপর এটা একটা ডো বানিয়ে নেব। একবারই কিন্তু জল দেওয়া যাবে না বন্ধুরা, দই দিয়ে যতটা সম্ভব মেখে নেবে, তারপর কিন্তু জল দেবে। এই দেখো একটা ডো বানিয়ে নিয়েছি। এইরকমভাবে কিন্তু ফেলতে হবে বন্ধুরা, যত এরকম করবে ততই কিন্তু ছোলা বাটোরাগুলো ফুলবে। এই দেখো কত সুন্দরভাবে করে নিচ্ছি। এই দেখো ডোটা বানিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল ওপর থেকে। একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এটা। এরপর কিন্তু এগুলো আমি বেলে সেঁকে নেব। তো চলো লেচিগুলো বানিয়ে নিই। এই দেখো আমি লেচিগুলো বানিয়ে নিচ্ছি, একটা একটা করে বেলে নেব। তো দেখো বন্ধুরা, একটা লেচি আমি নিয়ে নিচ্ছি। এরপর এটাকে দেখো বেলে নেব ঠিক এইভাবে। এই দেখো অনেকগুলো লেচি হয়ে গেছে আমার। কতগুলো লিচি করে নিয়েছি আমি একবারেই, যতগুলো হবে ততগুলোই কিন্তু লেচি আমি করে নিয়েছি। তোমরাও কিন্তু এইভাবে করে নেবে। এরপর দেখো একটা একটা করে বেলবো বন্ধুরা। বেলার ক্ষেত্রে বলি, একটু কিন্তু হালকা হাতে বেললে কিন্তু খুবই ভালো হয়, আর একটু লম্বা লম্বা করে বেলবে, তাহলে কিন্তু ছোলা বাটোরাগুলো দেখতে খুব সুন্দর লাগে। এই দেখো আমি এখানে একটা বেলে নিয়েছি। এরপর কিন্তু এটাকে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। এই দেখো ছেড়ে দিলাম। ছাড়ার সাথে সাথে তোমরা দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে ছোলা বাটোরাটা ফুলে উঠবে। চলো তোমাদের দেখাই। এইভাবে খুন্তি দিয়ে একটু চাপ দিতে থাকবে, দেখবে ছোলা বাটোরাগুলো খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো দেখো বন্ধুরা একদম ঢাকের মতো এটা ফুলে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এরপর এটাকে আমি তুলে নেব। তো চলো এটাকে তুলে নিচ্ছি। এরপর আরও একটা বেলে নেব। এই দেখো যতই হালকা হাতে বেলবে ততই কিন্তু ভালো ফুলবে এগুলো, তাই একটু হালকা হাতে বেলার চেষ্টা করবে, বেশি কিন্তু চাপ দেবে না। এই দেখো আরও একটা বেলে নিয়েছি। ঠিক এইভাবে বেলে নেব, এইভাবে একটু লম্বা লম্বা করবে। এই দেখো আরও একটা ছেড়ে দিলাম। এটাও ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর ফুলে গেছে বন্ধুরা। তো দেখো আরও এগুলো আছে, এগুলো কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি একইভাবে বেলে সেঁকে নেবো বন্ধুরা। বেলা হয়ে গেছে, এগুলো বাকি আছে, এগুলো সেঁকে নেব। তো দেখো সবগুলো আমি কিন্তু তৈরি করে নিয়েছি। দেখো প্রত্যেকটা ছোলা বাটোরা কিন্তু ফুলেছে দেখো বন্ধুরা। এই দেখো আরও একটা দেখাই। প্রত্যেকটা কিন্তু ঢাকের মতো ফুলবে যদি তোমরা এইভাবে বানাও। একদম সমান মাপে যা যা জিনিস দিয়েছি সব কিছু দিতে হবে, তাহলেই কিন্তু ঠিক এইভাবে ফুলবে। তো বন্ধুরা তোমরা কিন্তু ছোলা বাটোরা এইভাবে বানিয়ে খেতে পারো, খুব সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা আমি কিন্তু ছোলাটা আগেই বানিয়ে নিয়েছি, আর বাটোরাগুলো দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে। তো তোমরা এটা ছোলা দিয়ে খেতে পারো, খুব সুন্দর লাগে খেতে। আর এইভাবে ফুলকো ফুলকো ছোলা বাটোরা খেতে তো খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা তোমরা এইভাবে অবশ্যই বানাও। এভাবে বানালে কিন্তু ঠিক এইরকমভাবেই ফুলবে আর খেতে খুবই ভালো লাগে। কথা দিলাম প্রত্যেকটা ছোলা বাটোরা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। সুস্থ থেকো সবাই, ভালো থেকো।